হলো রে পিপি, দৌড় দিলি কেন? জানি না মা, মনে হলো কেউ পেছন পেছন আসছে। না, এখানে আর বাস করা যাবে না। ঘরে কেউ আছেন? শুনছেন? বৌরানী, বৌরানী? আপনি কে? আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। কাকে খুঁজছেন? আমি ভূতনাথ গ্রাম থেকে এসেছি মা। আমি হরবল্লভ রায়ের জমিদারিতে কাজ করি। আপনি আসুন আসুন, বসুন। ওরে পিপি, যা তাড়াতাড়ি আসুন, পা জল নিয়ে আয়। আসুন। না না, ব্যস্ত হবে না মা, আমি সামান্য লোক। না না, আপনি আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে এসেছেন, আপনি বসুন। বসবো না মা, আমি আমাদের বৌরানীকে একটা চিঠি দিতে এসেছি। চিঠি? আমার জন্য চিঠি? হ্যাঁ বৌরানী, ছোট কর্তা পাঠিয়েছেন। জামাই চিঠি পাঠিয়েছে? আমি আসি মা, অনেকটা পথ আমাকে যেতে হবে। কাকে দিয়ে যে চিঠিটা পড়াই, যদি একটু লেখাপড়া জানতাম তাহলে এই সমস্যা হতো না। উনি কি লিখেছেন জানতেও পাচ্ছি না, কাউকে তো দেখতেও পাচ্ছি না। কেউ তো নেই, কাকে বলি? না না, ওরাও তো পারবে না। ওই তো লক্ষ্মী, ওকে গিয়ে বলবো। ওর সাথে তো মোক্ষদা মাসিরাও আছে। না না, লক্ষ্মীর সাথে কথা বলে এখন কাজ নেই, আবার কথা শোনাবে। কিন্তু লক্ষ্মী ছাড়া কাকে দিয়ে পড়াবো? একবার লক্ষ্মীকে বলে দেখি। লক্ষ্মী, এই লক্ষ্মী, এদিকে একটু আয় না, এদিকে আয়। দেখেছো, আবার গায়ে পা রেখেছে। বাউনেরা দেখলে এবার যা শাস্তি দেবে না, তখন বুঝবে। যা বলা তাড়াতাড়ি বল, বাবা যদি দেখতে পায় আমি তোর সাথে কথা বলছি, আমায় আর আস্ত রাখবে না। কিরে লক্ষ্মী, আমরা দাঁড়াবো নাকি চলে যাবো? একটুখানি দাঁড়া না, তোর পায়ে পড়ি, তোকে যে খুব দরকার। অমন করে বলছিস কেন? দাঁড়া। ও মোক্ষদা মাসি, তোমরা এগো, আমি আসছি। এবার যা বলা তাড়াতাড়ি বল। আমার একটা কাজ করে দিবি? মানে উনি একটা চিঠি লিখে পাঠিয়েছেন, একটু পড়ে দিবি? আমি তো পড়তে জানি না, তাই। পত্র লিখেছেন তোর বর? হ্যাঁ রে, তুই তো অক্ষর চিনতে জানিস, আমাকে একটু পড়ে দিবি? আচ্ছা, দে দেখি। আমি জানি উনি কি লিখেছেন। উনি লিখেছেন উনি আমাকে কবে নিতে আসছেন, বাড়ির খবর, এইসব। খবরটা দিতেই তোমার কাছে যাচ্ছিলাম গো। তোমার মেয়েকে দেখলাম ওই প্রফুল্ল হতচ্ছাড়ির সাথে কথা বলছে। সে কি, লক্ষ্মী প্রফুল্লর সঙ্গে কথা বলছে? আমরা কত করে মানা করলাম, তোমার মেয়ে শুনলই না। প্রাণের শোকে কি না। আজ ওর একদিন কি আমার একদিন,
আমি এত করে বারণ করলাম যে প্রফুল্লর সঙ্গে না মিশতে, তাও কথা শুনলো না। কি বলি বলো তো, তোমার মেয়েকেও তো ওই ময়নার মেয়ের মতন শ্বশুর ঘর থেকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু কেউ কি লক্ষ্মী নামে কোনো কাদা দিতে পেরেছে? তোমরা তো এ গায়ে কত সম্মানের সাথেই বাস করো, ভরচার ঠাকুরকে তো আমরা কত শ্রদ্ধা করি, ভক্তি করি। কিন্তু তোমার মেয়ে ওইসব খারাপ মেয়ের সঙ্গে মিশলে তোমরা আর মানটুকু পাবে? পাবে না। হাজার হোক, কুলোটা ময়নার মেয়ের সঙ্গে তো তোমার মেয়ের কেউ তুলনা করে না। দেখো বামন বউ, তোমার মেয়ের ভালো চাই বলেই বলছি, তোমার মেয়েকে সামলাও, নাহলে ওই মেয়ের জন্যই তোমাদের মুখে একদিন চুনকালি পড়বে। আমি আজই এর একটা ব্যবস্থা করছি। ওর এত আসপর্দা বেড়েছে। তাড়াতাড়ি পড় না, কি কি লিখেছেন? দাঁড়া বাপু দাঁড়া, আমি শুধু অক্ষর চিনি, অমন গড়গড় করে পড়তে পারি না, বানান করে পড়তে হয়। এই তো লিখেছেন, পয় রফলা হর্ষই উন্তস্ত অ ত ময়াকারে মা, মানে হলো প্রিয়তমা। এরপর পয় রফলা ফয় হর্ষ লয় ল, মানে প্রফুল্ল। তাহলে হলো প্রিয়তমা প্রফুল্ল। বাবা, তোর বর যে একবারে প্রেমে ডগমগ। কিরে প্রফুল্ল, তুই যে এইটুকু শুনেই লজ্জা একবারে লাল হয়ে গেলি। দাঁড়া, আগে বাকিটা পড়ি। এরপর লিখেছেন, না, ওটা ছিল না জেঠিমা, ওটা আমার স্বামী পাঠিয়েছে, ওটা যে তার স্মৃতি। স্মৃতি? এই স্মৃতি ধুয়ে তুই জল খা, বারবার আমার মেয়েকে ডাকছিস কেন? আর তোকেও বলি হারি লক্ষ্মী, তোর নিজের স্বামী তোকে নেয় না, আর তুই অন্যের স্বামী চিঠি নিয়ে আদিক্ষেতা করছিস কেন? আমি তোকে বারণ করেছি না? তোর জন্য আজকে আমাকে গ্রামের মেয়ে বউরা 5 কথা শুনিয়ে গেল। কেন কেন তো কেন করিস এরকম? কেন? না জেঠিমা, ওকে তুমি মেরো না, ওর কোনো দোষ নেই। আমি ওকে ডেকেছিলাম চিঠি পড়ার জন্য। ফের যদি তুই আমার মেয়েকে ডেকেছিস তাহলে তোর মুখে আমি নুনো জ্বালে দেবো। চল চল চল, স্বামীর চিঠি, আদিক্ষেতা, চল।